মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের শিকারপুর হাই স্কুলের মাঠে কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সম্বর্ধনা সভার আয়োজন করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে। এদিন এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন সহ সভাপতি রাজিবুল হাসান সাগর, অঞ্চল সভাপতি নিত্যজিৎ বর্মন, মজিরুল হোসেন তৃণমূল নেতৃত্বরা। এদিন নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, সাধারণ মানুষ আমাদের আশীর্বাদ করেছে, আমরা জেলার কোথাও অশান্তি হতে দেব না। আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার সমস্ত আসনে আমরা জয়ের লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। আরও বেশি করে মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে আমাদের। পাশাপাশি শীতলকুচি বাস টার্মিনাসে নবনির্বাচিত সাংসদকে সম্বর্ধনা দেয় শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ। পিছন থেকে ওটা সম্বর্ধনা জ্ঞাপন করছেন উনি ফুলের তোড়া দিয়ে মাননীয় বসুনিয়া মহাশয়কে মানপত্র তুলে দিচ্ছেন। মাথাভাঙ্গা ওয়ান ব্লক শীতলকুচি বিধানসভার দুটো ব্লক, শীতলকুচি এবং মাথাভাঙ্গা 1A, আমার দুটো জায়গায় আজকে শীতলকুচি বাস টার্মিনাস এবং মাথাভাঙ্গা শিকারপুর হাই স্কুলে সম্বর্ধনা সভা দলের তরফ থেকে আমাকে দেওয়া হল এবং বিজয়ের পর এই প্রথম আমরা শীতলকুচি বিধানসভা দিয়ে সভা শুরু করেছি, যেহেতু আমার পাশের বিধানসভা শীতলকুচি এবং যেখানে 2021-এর নির্বাচনে আমরা প্রায় 18,000-এর মতো ভোটে পিছিয়েছিলাম, সেই জায়গার থেকে আমরা এবার 16,000-এর বেশি ভোটে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছি। সেই জন্য আমরা শীতলকুচি বিধানসভাকে প্রথম জয়ের কান্ডারি হিসেবে আমরা এই বিধানসভা আজকে মিটিং দিয়ে শুরু করলাম। আগামী দিনে আগামীকালকে আমরা মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা এবং কুচবিহার দক্ষিণ এই তিনটা বিধানসভারও আমরা প্রোগ্রাম করব এবং আমি এই জয় মমতা ব্যানার্জি এবং মামাটির মানুষের সরকারকে উৎসর্গ করি এবং পাশাপাশি কুচবিহারবাসীর উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে যে 2019 সালে যে সন্ত্রাস হয়েছিল গোটা কুচবিহার জুড়ে, এবার অন্তত কুচবিহারের মানুষ শান্তিতে রাত্রিবেলা ঘুমাক, এইটা আমাদের সংসদে প্রথম পা রাখছি। কারণ বাজেট অধিবেশনে অলরেডি আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, বাজেটটা ওরা করে এবং আমরা বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে যে মিটিংগুলো হবে সেখানে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্ব এবং মেনশন পর্বে তুলব আমাদের এলাকায় কী কী দাবি, আর বাজেটটা ওরা করে সেই বাজেটের উপর আমাদের আলোচনা করব।